আসসালামু আলাইকুম। এই যে গ্রামের হাটের রাত্রির করে বেচা কিনা একদম ভরপুর। এটি হচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জের 6 নম্বর তিলেসানপুর ইউনিয়নের বাজার। এই কি মাছ এত ভিড়? এই সব ইলিশ। তাহাকে বলে গ্রাম্য হাট বলে একদম ভরপুর বেচা কিনা। রাত হয়ে গেলেও ভরপুর লোক থাকে, তাই আপনাদের একটু ঘুরাই দেখাচ্ছি। স্যাম কত করে বেচছেন দাদু? 300 টাকা কেজি। এই যে স্যাক মাছও আছে, সব রকম আছে, ইলিশ আছে, একদম কাস্টমার সিরিয়ালে। জিএল কত ব্যস্ত? দোকানদার খুব ব্যস্ত। এই মাছ কত করে? 350। কি মাছ? আর এটা কি মাছ? টাংরা মাছ। কত করে? 60 টাকা পোয়া। এই হলো মাছের বাজার দেখালাম। এবার চলুন তরকারির বাজারের পরিস্থিতি। এই রাত্রি দিনের বেলা থেকে রাত্রি তো বেচা কিনা ভালো আছে ভাই? আমি আবারও বলছি, আপনাদের যে হাটটি দেখাচ্ছি এটি মূলত ঝিনাইদহের কালীগঞ্জের 6 নম্বর তিলেসানপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের। এখানে একদম রাত্রিবেলা ভরপুর বেচা কিনা হয়। দোকানদার ভাই খুব খুশি। যাক, আলহামদুলিল্লাহ, খুশি থাকাই ভালো। খুব ব্যস্ততম হাট, অনেক পুরাতন হাট, আমাদের জন্মের আগের থেকে হাট, তার কারণে এখানে সন্ধ্যার পরে বেশি বেচা কিনা হয় দিনমানের থেকে। একদম কি আমদাম দেখেছেন, ভরপুর বেচা কিনা। তরি তরকারিগুলোও পাওয়া যায় একদম টাটকা সব কিছুই। রাশেদুল ভাই, ঢাল কত করে আজকে? 35 টাকা পোয়া। তাদের দাম কমেছে একটু। এবার আপনাদের দেখাবো আমি মূলত যেই দোকানের থেকে সবসময় সবজি কিনি, সেই দোকানে। ভাই, ঢাল কত করে বেচছেন? 30 টাকা পোয়া। ঢালের দাম তো মেলাই কমেছে। আপনাদের আবারও বলছি, খুব ব্যস্ততম হাট, সবসময়ের জন্য আমদাম থাকে হাট, যেহেতু একটি গ্রামীণ হাট। লোকজন সারাদিন কাজকর্ম করে সন্ধ্যার পরে সময় পায়, এই কারণে সন্ধ্যার পরে সবাই বাজার করতে আসে। এ ওল কত বেচছে ভাই? ওল কত বেচছে? 70 টাকা কেজি। কেমন দেখাচ্ছে আপনারা অবশ্যই মতামত জানাবেন। রাত্রির ঘর হাট, কেমন হাট, ঘুরাই আপনাদের দেখাচ্ছি, অবশ্যই মতামত জানাবেন। যেহেতু গ্রামীণ হাট বলে গ্রামের লোকজন সব টাটকা তরি তরকারি সব তুলে নিয়ে আসে, এই জন্য কিন্তু তরি তরকারি খুব সুন্দর, সবসময় জন্য খুবই ভালো তরকারি। আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা মতামত জানাবেন। আশা করি পরবর্তীতে আরও যদি আপনাদের ভালো লাগে এমন ভিডিও দেখাবো অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।